নমস্কার, কেমন আছেন সবাই? লাইফস্টাইল মামনি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। এখন আমি যাচ্ছি আমাদের বাগানে সজনে গাছটির থেকে সজনে ফুল পাড়ার জন্য। এবছর আমাদের সজনে গাছে অনেক সজনে ফুল হয়েছে, কিন্তু ডালগুলি অনেক উপরে উঠে গেছে, সেই জন্য আমি আর লাগালেই পাচ্ছি না। তাই বাবু একটা লাঠি নিয়ে এসে যে সজনে ফুল পাড়ার জন্য, ওই দেখুন ও উঠছে এখন সজনে গাছটাতে। সজনে গাছের উপরে উঠে তারপরে সজনে ফুল পাড়বে। আগের বছরও সজনে গাছে অনেক সজনে ফুল হয়েছিল, কিন্তু একটি ফুলও খাওয়া হয়নি। যে আমার হাতে দেখতে পাচ্ছেন, বাবু একটা অনেক বড় সজনে ডাল ভেঙে দিয়েছে, আর এই ডালটিতে প্রচুর ফুল আছে। এই ফুলগুলো দিয়ে আজকে আমি আপনাদের একটা রেসিপি করে দেখাবো। তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে। এখন আমি যাচ্ছি সিম গাছের থেকে সিম তুলতে, কারণ আজকে আমি 4টি সিমও ভাজা করব। সেই জন্য ভাবলাম আগে সিমগুলো তুলে নিই, তারপরে সব রান্না একসাথে শুরু করব। আর আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো আমার আগের একটি ব্লগে দেখেছেন সিম গাছটিতে কী পরিমাণে সিম ধরছে। এখনও পর্যন্ত সিম ধরেই যাচ্ছে, এই সিমগুলো প্রচুর ধরছে, আর সিমগুলো খেতেও খুব মিষ্টি। তাই আজকে 4টি ভাজা করব, সেই জন্য আমি এখন সিম তুলতে এসেছি। এই সিম গাছটার সিম যেন শেষই হচ্ছে না। আজ কতদিন ধরে সিম খাচ্ছি, তবু আর সিম শেষ হয় না। আমি নিজেও রান্না করছি, সকলকে দিচ্ছি, যে আসছে সে নিয়েও যাচ্ছে, তাও যেন সিম রয়েই যাচ্ছে গাছে। দেখুন কত সিম তুলেছি, এক ঝুড়ি সিম হয়ে গেছে। এতটা তো রান্না করব না, অল্প একটু ভাজা করব। এখানে দেখতে পাচ্ছেন আমি সব রেডি করে নিয়েছি। ছোট ছোট করে আলু আমি কেটে নিয়েছি, আর এখানে দুটো পেঁয়াজও কেটেছি, আর সজনে ফুলগুলো ভালো করে ধুয়ে বেছে নিয়েছি, আর সিমটাও কেটে নিয়েছি। আর একটা ফ্রাইং প্যান বসিয়েছি, আমি তেল গরম করতে দিয়েছি, আর তেলটা গরম হয়ে এসেছে। তাই এবার কুচানো পেঁয়াজগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর আজকের যে রেসিপিটা আমি বানাবো, সেই রেসিপিটাতে আমি বেশি কিছু উপকরণ ব্যবহার করব না, সামান্য উপকরণ দিয়ে আজকের আমি রেসিপিটা তৈরি করব। দেখুন এখানে আমি কুচানো পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি সব উপকরণগুলো দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি সজনে ফুলের সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এর আঁচটা আমি কমিয়ে দিয়েছি, আর কম আছে আজকের এই রান্নাটা হবে, কারণ সজনে ফুলটাতে আমি আর এক্সট্রা করে জল ব্যবহার করব না। যে জলটা বের হবে সেই জলে এই রান্নাটা আজকের হয়ে যাবে। তাই আলু আর সজনে ফুলটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি এটা ঢেকে রাখবো, তাহলে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। সজনে ফুল দিয়ে অনেক রকমের রেসিপি তৈরি করা যায়। এখন আমি ঢাকনাটা খুলে দেখি, দেখুন আলু আর সজনে ফুল কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে কোনো জলও নেই, সব জল শুকিয়ে গেছে। আর এই যে দেখুন আলুটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব, কারণ আজকের আমার রান্নাটা হয়ে গেছে। আর দেখতেও দেখুন কি সুন্দর লাগছে। আর যারা সজনে ফুলের তরকারি খেতে ভালোবাসেন না, তারা এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। আর এখন তো বসন্তকালে সজনে ফুল খাওয়া শরীরের জন্য খুবই ভালো। আর আমি সিমটা ভেজে নিচ্ছি, তার জন্য আমি একটা ফ্রাইং প্যানে তেল অল্প পরিমাণে আর নুন আর হলুদ আমি দিয়ে ভাজতে দিয়েছিলাম। এই যে দেখুন, আর এই সিমটা ভাজতে বেশি সময় লাগে না, সিমটা খুবই নরম, ভাজতেও যেমন কম সময় লাগে, খেতেও খুব ভালো লাগে। আর এই সিমটা সিদ্ধ হয়ে গেছে, তাই এই সিমটা আমি এখন নামিয়ে নেবো। এই যে দেখতে পাচ্ছেন সিমটা আমার ভাজা হয়ে গেছে। আজকে সমস্ত রান্না আমার হয়ে গেছে। এই যে দেখুন আমি একটা থালার মধ্যে সব কিছু সাজিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন।